আমার বাসায় প্রায় ফার্মের মুরগি কিনতে হয়, কারণ হাজবেন্ডের অফিসের লাঞ্চ বক্সের জন্য আমার ডেইলি চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, না হলে চাউমিন, পাস্তা, নুডলস কিছু না কিছু বানাতেই হয়। এবং এগুলোর জন্য আমি ফার্মের মুরগিটা ইউজ করি, কারণ এখানে মাংসের পরিমাণটা বেশি থাকে। তো মাংসগুলো সরিয়ে রাখার পরে যে হাড়ের অংশগুলো থাকে, এগুলো দিয়ে আমি এরকম করে মুরগি কষা বানাই, মাঝে মধ্যেই বানিয়ে থাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একবার যদি বাসায় বানিয়ে খান, আমি বলে দিতে পারি যে আপনারা এটা প্রায় প্রায় বাসায় বানাবেন, কারণ এটা খুবই টেস্টি হয়। তো আজকে এটার সাথে আমি আলু অ্যাড করে রান্না করবো। পুরো প্রসেসটাই সেম, জাস্ট আলু অ্যাড করবো, কারণ এই মাংসের আলুটা আমার খুবই ভালো লাগে খেতে। তো এর জন্য প্রথমেই মাংসকে আমি সামান্য পরিমাণ ভিনেগার আর লবণ দিয়ে মেখে রেখেছি। আধা ঘন্টার মতো মেখে রাখার পরে প্যানের মধ্যে সকল শুকনা মশলা দিয়েছি। তেলের মধ্যে শুকনা মশলার যখন সুন্দর ফ্লেভার চলে আসবে, তখন এর মধ্যে আমি মুরগিটা দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। মুরগিটার গায়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে থাকবেন। এরপর এখানে খুব সুন্দর করে কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বা রসুন সবকিছু মশলা অ্যাডজাস্ট করে দিবেন, কারণ এখানে হচ্ছে কিন্তু কোনো ঝোল থাকবে না। এই মশলাগুলো দিয়ে আপনাকে খেতে হবে, সেটা পরোটা বা ভাত যেটা দিয়ে খান না কেন। তো এরপর পেঁয়াজটা এর মধ্যে ভালো করে ভাজা স্টার্ট করেছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজেছি, এবং একে একে আদা থেতো এবং রসুন থেতো করে দিয়েছি। এখানে মশলাগুলো থেতো করে দিবেন, তাহলে টেস্টটা বেশি আসবে। এরপর মাংস ভাজতে ভাজতে শেষে হচ্ছে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া অ্যাড করেছি। অ্যাড করার পর আরও ভেজেছি। এটা কিন্তু পুরোটা মাংস ভাজতে ভাজতেই সেদ্ধ হবে, এখানে কিন্তু পানি অ্যাড করতে হয় না। আমি লাস্টে পানি অ্যাড করেছি, কারণ আমি আলু দিয়েছি। এরপরে যখন পানিটা একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে, তখন লাস্টে গরম মশলা গুঁড়া দিয়ে 5 থেকে 10 মিনিট দমে রেখে নামিয়ে ফেলবেন। ব্যাস, এনজয় করুন, এবং কেমন লাগলো আমার সাথে কমেন্টে শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।